नमस्कार बंधुरा आमी पार्वतीज कुकिंग मेनियाते आपनादेर स्वागत जानाच्छि। बंधुरा जखोनी आपनादेर कोनो नतून खाबार बा टेस्टी खाबार खेते इच्छा करे यूट्यूबे गिये आमार चैनल पार्वतीज कुकिंग मेनियाते साबस्क्राइब करुन, ताहले आपनारा नतून नतून आपनादेर मनेर मतो रेसिपि पेये जाबेन। आज निये आसछि सन्ध्यार चार साथे खाওয়ার খুবই মুচমুচে এবং রুচক একটি স্ন্যাক্স, সেটা হলো মুচমুচে চিড়া ভাজা, যা ছোট বড় সবারই খুব পছন্দ হয়। বাজারে যে চিড়াটা কিনে আনি সেই চিড়াটা খেতে সবাই খুব ভালোবাসে, তো ওই চিড়াটা যদি আমি ঘরে বানিয়ে ফেলি তাহলে তো কোনো কথাই নেই। বাইরে খাওয়াটা যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে এরকম ঘরে রেসিপি বানিয়ে খাওয়াটা খুবই দরকার। চিড়ে ভাজা বানাতে আমি কি কি নিয়েছি দেখুন। এখানে আমি 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াটা পাতলা হবে, পাতলা চিড়া ভাজাটা ভাজার জন্য খুবই সুন্দর হয়। আপনারা মোটা চিড়াও নিতে পারেন। তার সাথে নিয়েছি চীনা বাদাম অল্প নিয়েছি, কারি পাতা অল্প নিয়েছি, 2টা শুকনো লঙ্কা নিয়েছি আর অল্প কুচানো আদা নিয়েছি। এটা তো বাজার থেকে কিনে আনা হয়, ওটার মধ্যে অনেক ময়লা থাকে, তাই আমি অল্প চিড়াটা চালনির মধ্যে একটু চেলে নিই, কারণ চিড়াটা তো আমরা ধুতে পারবো না, তাই ময়লাটা বের করার জন্য অল্প চেলে নিচ্ছি। এভাবে ছোট ছোট গুঁড়া গুঁড়া চিড়াও পড়ে যাবে আর ময়লাগুলোও পড়ে যাবে। দেখুন ধুলোগুলো পড়ে গেছে। চিড়াটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন একটা বাটিতে অল্প জল নিয়ে নিলাম, জলের মধ্যে 1 চা চামচ নুন মিশিয়ে নিলাম। জলের মধ্যে নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন সেই নুন জলটা চিড়ার মধ্যে অল্প পরিমাণ মেখে নেব। এইভাবে জলটা দিয়ে আমি চিড়াটা নুন জলের সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ দেব যাতে চিড়াটা নরম না হয়, হালকাভাবে ওটা মিশিয়ে নেব। লবণটা যদি আমরা পরে দেই তাহলে নিচে নেমে যায়, অসুবিধা হয়, তাই আমি অল্প আগে মেখে নিয়েছি। জলটা এভাবে দেব যাতে চিড়াটা নরম না হয়ে যায়। এখন নুনটা পুরো মিশিয়ে নিয়েছি। ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এখন আমি চীনা বাদামটা অল্প শুকনা কড়াইয়ের মধ্যে তেল ছাড়া ভেজে নেব। তেল ছাড়া ভাজলে খুব ভালো হয়, তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো। বাদামটা খেলে কোনো ক্ষতি হবে না। আমি শুকনা করে ভেজে নিচ্ছি, 2 মিনিট সময় ভাজলে হয়ে যাবে। এখন কড়াইয়ের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম, বাদামের মধ্যে লবণটা ঢুকে যায়। আমি যে স্ন্যাক্সের রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা, আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো, না হলে আপনাদের অনেক কিছু মিস হয়ে যাবে। এই স্ন্যাক্সটা বৃষ্টির দিনে চার সাথে খেতে খুবই মজাদার। বাদামটা 2 মিনিট সময় ভাজার পর নামিয়ে নেব। এখন এই কড়াইয়ের মধ্যে চিড়াটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে। চিড়া ভাজার জন্য তেলটা সম্পূর্ণ গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে তেলটা বসিয়ে অল্প অল্প করে চিড়া আমি কম করে ভেজে নেব, যাতে চিড়াগুলো পুড়ে না যায়। এরকম করে ভাজলে আমাদের চিড়াটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না বা আমাদের উঠাতেও সুবিধা হবে। হয়ে গেল, চিড়া ভাজতে বেশি টাইম লাগে না। হয়ে গেল চিড়াটা ভাজা, 1 মিনিট সময় লাগে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম মিডিয়াম টু লো রেখেছি। এখন আমি একটা টিস্যু পেপারের মধ্যে চিড়াটা রেখে দিচ্ছি। এভাবে বাকি চিড়াগুলো আমি ভেজে নেব। এভাবে ভাজলে খুবই সুবিধা হয়, না হলে আমরা চিড়াটা উঠাতে গেলে চিড়াগুলো লাল হয়ে যায়। হয়ে গেছে, এখন কিছু মচমচে সাউন্ড করছে। এখন আবার ওটা টিস্যু পেপার মধ্যে রেখে দিচ্ছি যাতে চিড়ার মধ্যে তেলটা লেগে না থাকে। এখন আমি কারি পাতাটা অল্প ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আছে রেখেছি। কারি পাতাটাও চিড়াটার উপরে দিয়ে দিলাম। এখন শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি, আদাটা অল্প ভেজে নিচ্ছি। আদার সেন্টটা চিড়া ভাজার মধ্যে খুবই সুস্বাদু হয়, খেতেও খুব টেস্টি হয়। হয়ে গেছে আমার সবকিছু ভাজা। এখন আমি অফ করে দিলাম গ্যাসটা। এই চিড়ার মধ্যে আদাটাও দিয়ে দিলাম। ভেজে রেখেছিলাম শুকনা কড়াইয়ে, সেই বাদামটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এইভাবে বাদামের চিলকাগুলো ফেলে দেবো, উপরে বাষ্পগুলো ফেলে দিচ্ছি। এইভাবে করলে আমার চিলকাগুলো আলাদা হয়ে যায়। এইভাবে ফেলে দেবো। চিলকাগুলো কখনো মুখে লাগলে তিতো লাগে, তাই আমি ফেলে দিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি একটা পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড়টা চিড়া ভাজার মধ্যে দিলে আরো টেস্টি হয়। দোকানে যে আমরা প্যাকেটে চিড়া ভাজা কিনে এনে খাই, ঠিক সেরকমই লাগবে খেতে। এখন বাদামগুলো চিলকা ফেলে দিয়েছি। এখন আমি চিড়ার মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি। পাঁপড়টা যে ভেজেছি ওই পাঁপড়টাও ছোট করে দিয়ে দিলাম চিড়া ভাজার উপর। এখন এই সবগুলো একসাথে মিলিয়ে নেব। হয়ে গেল আমার মুচমুচে দোকানের মতো মুচমুচে চিড়ে ভাজা। তো এই চিড়া ভাজাটা আমরা
1 সপ্তাহ 15 দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারি। তো নুন দেওয়ার আগে এটা রাখতে হবে। এখন আমি একটা চটপট মশলা বানিয়ে নিচ্ছি চিড়া ভাজার জন্য। হাফ চা চামচ নিয়েছি কালো লবণ ব্ল্যাক সল্ট, হাফ চা চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়া, আর হাফ চামচ নিয়েছি চাট মশলা। ওই সবগুলো আমি একসাথে মিশিয়ে নিব। এটা একটা খুব সুন্দর মশলা, ওটা চিড়া ভাজার মধ্যে দিলে খুবই টেস্টি লাগে। চাট মশলাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি এই মশলাগুলো চিড়ের সাথে অল্প দিয়ে দেব, দিয়ে মিশিয়ে দেব আবার। তার উপরে দিলাম অল্প চানাচুর বা ভুজিয়া, আপনারা দিতে পারেন, ওটা অপশনাল, চাউলে দিবেন। এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার মুচমুচে চার সাথে খাওয়া সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে মুচমুচে চিড়ে ভাজা। বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ঘরে চার সাথে চটাপট বানিয়ে ফেলবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।